নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। ছুটির দিন কিংবা কোনো স্পেশাল দিন বা বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে, ছোটোখাটো অনুষ্ঠান, ভালো মন্দ কি রান্না করব, কি স্পেশাল মেনু রান্না করব সেটা ভাবতে ভাবতেই আমাদের দিন কেটে যায়। কিন্তু মাছের একঘেয়ে আইটেম খেতে তো ভালোও লাগে না, আর মাংস বা কত খাবো। চিকেন বলো মটন বলো, এখন যার মানুষের রোগের শেষ নেই, তা মাছের আইটেমই বা কী খাবো একঘেয়ে। আর একঘেয়ে ওই মাছের ঝোল ঝাল খেতেও ভালো লাগে না। তো যদি একটু পটল দিয়ে মাছটাকে এইভাবে বানানো যায় তো কেমন হয়, দারুণ লাগে খেতে বন্ধুরা। ঝটপট বানানো হয়ে যায় পটল দিয়ে মাছের এই আইটেমটা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এর স্বাদ অতুলনীয়। তো এটি বানাতে প্রথমেই আমি পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো বেশি খোলা রাখিনি, অল্প খোলা ছাড়িয়ে দুদিক কেটে ঠিক একটা পটলে দুটো করে পিস করেছি। আর কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আর নেব বেশ খানিকটা পোস্ত, আর নিয়ে নিচ্ছি কটা বাদাম। পোস্তর মধ্যেই আমি নিয়ে নিলাম যে বাদাম বাজারে বিক্রি হয়, মানে দোকানে আমরা খাই, সেই চীনা বাদাম। আর তার সাথেই আমি নিয়ে নিয়েছি কটা কাজু বাদাম। তাহলে পোস্ত, কাজু বাদাম আর এই চীনা বাদাম ভালো, এখন এটি জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। সমস্ত উপকরণগুলো এই 10 মিনিট ভেজানো থাকবে। ততক্ষণে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এই দেখো, বেশ বড় বড় করে পিস করা আছে। তো যারা একদমই ঝোল ঝাল খেতে পছন্দ করছো না, মাছের এই আইটেমটা পটল দিয়ে বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তো এখন এই মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। যেমন প্রতিটা রান্নাতেই মাছ ভাজার আগে নুন হলুদ মাখিয়ে নিতে হয়, ঠিক একইভাবে। তো বন্ধুরা, একবার এই আইটেমটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যার খাসির মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে ইউনিক স্টাইলের মাছের আইটেমটা, পটল দিয়ে মাছের আইটেম। পটল দিয়ে মাছ খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে চেটে পুটে এক থালা ভাত শেষ হয়ে যাবে। এবার আমি 10 মিনিট বাদে এই দেখো, এই সমস্ত উপকরণগুলোকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবো। হ্যাঁ, এই যে জল আছে এই জলই বাটবো, আর একটুও জল এতে অ্যাড করব না। তো এই দেখো, সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা বেটে নিচ্ছি। চলো, এই দেখো বাটা হয়ে গেছে, দারুণ পেস্ট হয়েছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আর এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাই হবে। কাঁচা লঙ্কার টেস্টই আলাদা। তো এই যে আমার বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে, এবার কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে, তা নাহলে মাছগুলো লেগে যাবে কড়াইয়ের মধ্যে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তো মাছ ছেড়ে দিয়েছি। এই দেখো উল্টে দিচ্ছি, ও খুব সহজেই মাছগুলো উল্টানোও যাচ্ছে, একটুও মাছ লেগে যায়নি। তো এইভাবে আমি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে মাছগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নেব। প্রতিটা মাছকেই ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলি, কে কে এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই সাথে থেকো। এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে পটলটা। পটলটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলটা দিয়ে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একদমই খুব সামান্য লবণ দেব, পটলটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ঢাকা দিয়ে পটলটা ভাজতে হবে, দেখতেই পেলে আমি ঢাকা দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। এই দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে। পটলটা আমার এখানে 80% হয়েছে। সেই মুহূর্তে আমাদের পেঁয়াজটা দিয়ে দিতে হবে, ওই পটলের সঙ্গেই ভেজে নিতে হবে। বাকি যে পুরো 100%, বাকি 20% এই পেঁয়াজ ভাজার সঙ্গে হয়ে যাবে। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, পটলটাও ভাজা হয়ে যাবে। এই দেখো পটল আর পেঁয়াজ কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্টটা।
পোস্ত, চীনাবাদাম আর কাজু বাদামের পেস্ট আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে। ওর মধ্যেই আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, এতে একটুও হলুদ ব্যবহার করব না, মাছ ভাজতে যেটুকু হলুদ দেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য মিষ্টি। চিনিটা তোমরা যারা মিষ্টি পছন্দ করো না অ্যাভয়েড করে যেতে পারো। টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনিটা দিয়েছি। গ্রেভিটা ফুটে এলে সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম মাছগুলো। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, দিয়ে এটা 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে মাস্ট। 5 মিনিট পর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে থাকবে। এই দেখো আমি এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নার মেন উপকরণ হচ্ছে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। এই দুটোতেই এই রান্নার টেস্টটা দ্বিগুণ করে দেবে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমাদের এখানে রান্নাটা একদম রেডি। এই দেখো দারুণ দেখতে হয়েছে। আর গ্রেভিটা ঠিক এইভাবে এরকম রেখেছি আমি, তোমরা চাইলে কমও রাখতে পারো। এবার সার্ভ করে দিলেই একদম রেডি আমাদের আজকের রেসিপি, পটল দিয়ে মাছের রেসিপি, ইউনিক স্টাইলের। তো কেমন লাগলো আমার এই পটল মাছের রেসিপিটা? আমরা তো পটল দিয়ে ঝোল খেয়েছি, পটল দিয়ে ঝাল খেয়েছি, কিন্তু এই পোস্ত বাটা দিয়ে পটল দিয়ে মাছের এই রেসিপিটা জাস্ট অসাধারণ। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে একটা লাইক করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবারও একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। আজ টাটা, সবাই খুব ভালো থেকো।